রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে কক্সবাজার অঞ্চলে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। শীত মৌসুমে সমুদ্র অনেকটা শান্ত থাকায় সাগর পথে মানব পাচারকারী চক্র বাড়তি সুবিধা পায়। 18 নভেম্বর রাতে র্যাব পাচারকারী চক্রের আস্তানা থেকে 31 জনকে উদ্ধার করেছে। পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড সহ সরকারি বিভিন্ন সংস্থার নানামুখী অভিযানের পরও বন্ধ হচ্ছে না মানব পাচার। ঘাট পরিবর্তন সহ নানা কৌশলে চলছে এসব অপরাধ। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ও গোয়েন্দা সূত্র মতে কক্সবাজার উপকূলের সাগর পথে ফের সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। এই চক্রের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের যোগসাজশে অপহরণ, মুক্তিপণ ও মানব পাচারের সংঘবদ্ধ নেটওয়ার্ক রয়েছে উখিয়া টেকনাফে। স্থানীয়দের পাশাপাশি তারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশু, নারী ও পুরুষ পাচারের জন্য সংগ্রহ করে। সুযোগ বুঝে ট্রলারে তুলে দেওয়া হয় তাদের। এর মধ্যে যাদের আর্থিক অবস্থা ভালো, দালালরা তাদের আজকে মুক্তিপণ আদায় করে। মানব পাচারের জন্য ব্যবহার হচ্ছে কক্সবাজার সদরের চৌফলদন্ডির ঘাট, উখিয়া ও টেকনাফের 6টি নৌঘাট। এসব নৌঘাট দিয়ে সাগর পথে মালয়েশিয়ার লোক পাচার করা হচ্ছে। সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গা সহ 31 জনকে উদ্ধার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর মধ্যে 26 জন রোহিঙ্গা ও 5 জন বাংলাদেশি। গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ি এলাকা থেকে 31 জনকে উদ্ধার সহ 2 পাচারকারীকে আটক করা হয়েছে। র্যাব 15 সূত্রে জানা গেছে, 12 নভেম্বর উখিয়ার মোসারখোলা এলাকার একলাস মিয়া ও তার চাচাতো ভাই এবং কয়েকজন বন্ধু কচ্ছপিয়া মেরিন ড্রাইভ এলাকায় ঘুরতে গিয়ে অপহরণের শিকার হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে অজ্ঞাত কয়েকজন তাদের জোরপূর্বক চোখ বেঁধে ফেলে এবং সেখান থেকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। মানব পাচারকারীরা তাকে নির্যাতন করে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি এবং মুক্তিপণের টাকা না দিলে মালয়েশিয়ায় পাচার করে দেবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে ভিকটিম একলাস মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও মুক্তিপণের টাকা না পাওয়ায় 16 নভেম্বর তাকে সহ 15 থেকে 20 জনকে ট্রলারে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ের চূড়ার খুপরি ঘর থেকে সাগর পাড়ে ট্রলারের কাছে নেওয়ার সময় কৌশলে পালিয়ে আসে। পরে তার সঙ্গে থাকা চাচাতো ভাই সহ অন্যরা পাচারকারীদের হেফাজতে থাকায় তাদের উদ্ধারের জন্য র্যাবের সহায়তা কামনা করেন। একলাস মিয়ার কাছ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে পাহাড়ের চূড়ায় একটি গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় মানব পাচারকারীদের হেফাজত থেকে 5 বাংলাদেশি ও 26 রোহিঙ্গা নাগরিক সহ 31 জনকে উদ্ধার এবং পাচার চক্রের 2 জনকে গ্রেফতার করে।